আজ ৫৫তম মহান স্বাধীনতা দিবস। এই দিনে হাজারো অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকল থেকে মুক্তিকামী বাঙালিদের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। এই দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি এবং ৬টার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাদের গার্ড অফ অনার দেয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল একে একে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়। বিএনপির পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। তিনি আরো বলেন, যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চান। আমি বলবো তারা যেন এখানেই বিরত থাকেন, এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানান এবং সম্মান করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বলেন, ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।